আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কুকস ডায়েরি। আজকে দেখাবো মাস্টার্ড অয়েল দিয়ে কিভাবে বিফ বিরিয়ানি তৈরি করবেন। এর জন্য আমি এখানে নিয়েছি চীনাবাদাম 100 গ্রাম, রাইফল জয়ত্রী সামান্য পরিমাণে, 4টা এলাচ, একটা বড় এলাচের অর্ধেক, হাফ চা চামচ সরিষা, আর এখানে এগুলো আছে কালো আর সাদা গোলমরিচ, কাবাব চিনি, আর হচ্ছে লং, দারচিনি। আর এখানে নিয়েছি, এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, 2টো কাঁচামরিচ, টমেটো একটা, আর 50 গ্রাম কিশমিশ, 25 গ্রাম নারকেল কুড়ানো। এখন এই সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে 3টা তেজপাতা নিয়েছি। গরুর মাংস আছে 1 কেজি। আমি সরিষার তেল অ্যাড করছি এখানে 2 কাপ। রসুন পেস্ট দিয়ে দিব 3 চা চামচ। আদা বাটা দিচ্ছি 4 চা চামচ। এখন এই র ইনগ্রিডিয়েন্টস গুলোকে ভালো মতো ফ্রাই করে নিব, যাতে এদের কাঁচা স্মেলটা চলে যায়। এই যে যে পেস্টটা তৈরি করেছিলাম, নারকেল বাটা, বাদাম বাটা, টমেটো আর গরম মশলা সবকিছু মিলিয়ে ওই পেস্টটা এখানে দিয়ে এটাকেও ভালো মতো ফ্রাই করব, যাতে বাদামের আর অন্যান্য যে কাঁচা পেঁয়াজ আছে, টমেটো আছে, নারিকেল আছে, এদের স্মেল গুলো চলে যায়। আপনারা এখানে নারিকেল বাটা কুড়ানোটা চাইলে দিতে পারেন, স্কিপ করলেও সমস্যা নাই। আর নারিকেলের স্মেলটা খুব ভালো লাগে বিরিয়ানির সাথে। অনেক বেশি আসবে যে তা না, হালকা একটা ফ্লেভার আসবে নারিকেলের। এই মশলাটাকেও খুব ভালো মতো করে ফ্রাই করে নিতে হবে, আর ঘন ঘন নাড়তে হবে যাতে এটা নিচে লেগে না যায়। যেহেতু বাদাম আর নারিকেল আছে, এটা লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। মানে 1.5 চা চামচের কাছাকাছি মরিচ গুঁড়ো দিয়ে দিব, আর লবণ দিব স্বাদ মতো। মরিচ আপনারা ঝাল কেমন খাবেন তার উপর নির্ভর করবে যে কতটুকু ইউজ করবেন। ঝাল যদি আরেকটু বেশি খেতে চান সেক্ষেত্রে একটু টিস্পুন দিতে পারেন। এখন একটু পানি অ্যাড করব। এই পানির উপর মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। এই বিরিয়ানির যে রেসিপিটা, এটা আমার সম্পূর্ণ নিজের তৈরি। এটা আমি কারো থেকে ফলো করে করিনি, আমি এটা বারবার মেক করে করে এটা শিখেছি। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি নিজের একটা বিরিয়ানি মশলা, যেটা রেসিপি আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আপনারা চাইলে এখানে এই বিরিয়ানি মশলার পরিবর্তে যে কোনো অন্য ব্র্যান্ডের বাজারে যে বিরিয়ানি মশলাগুলো আছে সেখান থেকে ইউজ করতে পারেন। আমি 4 চা চামচ দিয়েছি। আর জিরা গুঁড়া দিয়েছি এখানে 1.5 চা চামচ। এখন বিফটা অ্যাড করব। বিফটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো বিফের মধ্যে চলে যায়। এখানে আমি দুধ দিয়েছি, আর দুধের সাথে একটু টক দই দিয়েছি, প্রায়
3 টেবিল চামচের কাছাকাছি। আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। যেহেতু দুধের পরিমাণটা অনেক ঘন দুধ দিয়েছি, এর জন্য টক দইয়ের পরিমাণটা একটু কম দিয়েছি। মাংসটা অনেক সফট হয়ে গিয়েছে এই পর্যায়ে, প্রায় 80% এর কাছাকাছি। এখন এখানে আমি আলু এড করব। আমি আলু নিয়েছি 2টা, আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। আমি এগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। মিডিয়াম সাইজের আলু ছিল। এই আলুটা অ্যাড করে আর একটু ভালো মতো এটাকে কষিয়ে আমি চাল অ্যাড করব। দেখুন খুব সুন্দর তেল বের হয়ে গেছে। আমি এখানে প্রায় 750 গ্রামের কাছাকাছি চাল নিয়েছি। চালের পরিমাণটা একটু বেশি দিব। আপনারা চাইলে 500 গ্রাম চাল ইউজ করতে পারেন, মানে হাফ কেজি। আমি তার থেকে একটু বেশি ইউজ করেছি। এটাকে খুব ভালো মতো ফ্রাই করব। এই বিরিয়ানি মাংসের যে মশলাটা, এটার মধ্যে চালটাকে ভালো মতো ফ্রাই করব, করে গরম পানি ইউজ করবো এখানে। চাল যে পরিমাণ নিয়েছি, গরম পানির পরিমাণটাও সেম থেকে একটু বেশি হবে। এই বাটিতে আমি চাল নেব, চালের যে পরিমাণ, যেমন আমি পানি নিয়েছি 750 গ্রাম, এক্ষেত্রে আপনার চাল নিয়েছি 750 গ্রাম, পানি নিব 850 গ্রামের কাছাকাছি। এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে বিরিয়ানিটা টেস্টি হয়। তারপরে দিয়েছি 7-8টা। চিনি দিয়ে দিব 2 টিস্পুন। সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালো মতো মেখে নেব। এখন ঢেকে রান্না করব। আমি এখানে 50 গ্রাম বাটার ইউজ করব। যেহেতু আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করেছি, এখানে আমি ঘি ইউজ করব না, শুধু বাটার ইউজ করব। আমি আগেই বলেছি, এটার সম্পূর্ণ রেসিপিটা আমি আমার টেস্ট বাড হিসেবে আমি তৈরি করেছি। আমার কাছে এভাবে বিরিয়ানি রান্না করলে খুব মজা লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, বিরিয়ানিটা খুব টেস্টি হয়। এই যে এই পর্যায়ে বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। আরেকবার আমি এটাকে নেড়ে চেপে ঢেকে দিব, তাহলে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। খুব সফট হয়েছে। যে কোনো বিরিয়ানিতে মাংস সফট না হলে বিরিয়ানি টেস্টি হয় না। আমি সার্ভ করে দিয়েছি। খুবই লোভনীয় একটা ডিশ, আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন। মাংসটা খুবই সফট হয়েছে। এই যে হাত দিয়ে খুব ইজিলি ভেঙে ফেলতেছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সালামু আলাইকুম।